পশ্চিমবঙ্গে ভোট প্রচারে ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের ডাকে সাড়া দিয়ে জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন তিনি। 140 কোটি ভারতবাসীর 365 দিন 24 ঘন্টার পাহারাদারেরও কখনো কখনো একটু নিজস্ব সময় কাটাতে ইচ্ছা হয় হাতে ক্যামেরাটা তুলে নিয়ে শখের ফটোগ্রাফি করতে। শুক্রবার সকালে কলকাতায় তেমনই মুডে দেখা গেল প্রধানমন্ত্রীকে। কলকাতায় একান্তে গঙ্গা বিহার সারলেন তিনি। তুললেন গঙ্গা থেকে কল্লোলিনী কলকাতার একের পর এক অনবদ্য ল্যান্ডস্কেপ। পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতেও। বুঝিয়ে দিলেন শুধু ভোটের সম্পর্ক নয়, বাংলার সংস্কৃতি জলবায়ুর সঙ্গে কতটা একাত্ম তিনি। বাংলার তপ্ত রাজনীতির আঙিনায় তিনি যখন পা রাখেন তখন তিনি অদম্য সেনাপতি। মানুষের ডাকে সাড়া দিয়ে জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন তিনি। 140 কোটি ভারতবাসীর অতন্দ্র প্রহরী নরেন্দ্র মোদীর গঙ্গাকে নিয়ে আবেগ কারও অজানা নয়। শুক্রবার সকালে কলকাতা সফরে সামান্য সময় পেয়ে সফরসূচি ভেঙে তাই তিনি ছুটে গেলেন মা গঙ্গার কাছে। হাতে ক্যামেরাটা তুলে নিয়ে কল্লোলিনী কলকাতার স্কাইলাইনের একের পর এক অনবদ্য ল্যান্ডস্কেপ তুললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর সঙ্গে শেয়ারও করলেন সেই ছবি। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ঝোড়ো প্রচার শেষে কলকাতাতেই রাত্রিবাস করেছিলেন প্রধানমন্ত্রী। শুক্রবারের ঠাসা কর্মসূচি শুরুর আগেই সকাল সকাল তিনি ছুটে যান মা গঙ্গার সান্নিধ্যে। কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। সেসবের পরোয়া না করে গাড়ি থেকে নেমে সোজা উঠে পড়লেন নৌকায়। হাতে তাঁর সেই প্রিয় ক্যামেরা। বেশ কিছুক্ষণ গঙ্গাবক্ষে নৌকাবিহার করেন প্রধানমন্ত্রী। কলকাতা শহর, হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতুর একাধিক ছবি তোলেন। নৌকা থেকে নামার সময় মাঝিকে আলিঙ্গন করে ধন্যবাদ জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী। এটাই তার গুণ, এটাই তার ব্যক্তিত্ব। তার সঙ্গে একবার সাক্ষাৎ হলে তাকে আর ভোলা যায় না। এদিন গঙ্গা বিহার সেরে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, বাঙালির কাছে গঙ্গা শুধু নদী নয়, তার পবিত্র জল প্রাচীন সভ্যতার ঘ্রাণ বহন করে। গঙ্গাবক্ষে নৌকাবিহারে প্রধানমন্ত্রীর মগ্নতায় স্পষ্ট বাংলার সঙ্গে আত্মিক যোগ। 2014-এ গোটা দেশে যখন মোদী ঝড় বইছে তখন মা গঙ্গার তীরে বারাণসী থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদী। গুজরাটে জয় নিশ্চিত জেনেও মা গঙ্গার টানে ছুটে আসেন সুদূর উত্তরপ্রদেশে। ভোট প্রচারে সে কথা বারবার বলেওছেন তিনি। বলেছেন, মা গঙ্গা আমাকে ডেকে পাঠিয়েছেন। 2014 সেই জয়ের পর নিজের রাজ্য গুজরাটের ভদোদরা আসনটি ছেড়ে দেন তিনি। গঙ্গার পুত্র হয়ে যান বারাণসীতে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মানব সভ্যতার সবথেকে প্রাচীন জীবন্ত শহর বারাণসীকে। গঙ্গার ঘাট থেকে বারাণসীর অলিগলি বদলে গিয়েছে মোদীর ছোঁয়ায়। তৈরি হয়েছে কাশী বিশ্বনাথ করিডর। ফের মা গঙ্গা থেকে জল নিয়ে বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালার সৌভাগ্য হচ্ছে কোটি কোটি হিন্দুর। গঙ্গার দূষণ রোধে নমামি গঙ্গে প্রকল্পের সূচনা করেছেন মোদী। বদলে গিয়েছে গঙ্গার দুই পার। গঙ্গায় ফিরেছে মাছের ঝাঁক, পাখির দল। আর বারাণসীতে গঙ্গার পাড়ে বারবার উঠছে হর হর মহাদেব ধ্বনি। গত সপ্তাহে নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে এসে ঝাড়গ্রামের একটি দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের কুৎসিত আক্রমণের মুখে পড়তে হয়েছে তাঁকে। সাজানো ঘটনা থেকে শুরু করে প্রধানমন্ত্রীকে কোনো কুৎসিত কথা বলতে বাকি রাখেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আসলে মানুষ দেখলেই যে মিশে যেতে চান প্রধানমন্ত্রী, মানুষই তাঁর পরিবার। মায়ের মৃত্যুর পর আর কোনো পিছু টান নেই তার। তাই অনন্ত প্রকৃতি আর জনসমুদ্রের মাঝে বারবার নক্ষত্র হয়ে ওঠেন তিনি, না চেয়েও। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।